দেশের প্রতিটি মানুষের মন নাড়া দেওয়া ঘটনা সম্প্রতি শিশু মুনতাহা আক্তার জেরিন হত্যাকাণ্ড। যে হত্যার সংবাদ শুনে আর্তনাদ করেছে পুরো দেশের মানুষ, এমনকি বিদেশে থাকা প্রবাসীরাও। ঘটনার পর নেমে এসেছিল শোকের ছায়া, যা ছুঁয়ে গেছে প্রতিটি মানুষের হৃদয়ে। মুনতাহা নিখোঁজ হওয়ার পর থেকে তার লাশ খুঁজে পাওয়ার আগ পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিল মুনতাহাকে খুঁজে পাওয়ার আর্তনাদ। লাশ খুঁজে পাওয়ার 2 সপ্তাহ পর আবারও মুনতাহার বাড়িতে হাজির হয় কালবেলা, জানার চেষ্টা করে খুনের আদ্যপ্রান্ত। খুঁজে ফেরে মুনতাহার ছোট্ট ছোট্ট স্মৃতি। মিঠু দাস জয়ের রিপোর্ট, জানাচ্ছেন সুরজ আহমেদ। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। শিশু মুনতাহার বাড়িতে এখন শুনশান নীরবতা ও নিস্তব্ধ পরিবেশ। রুমে গিয়ে দেখা যায় মুনতাহার বিছানাপত্র, পরিধেয় কাপড়, বই, খাতা, কলম, হেয়ার ব্যান্ড এবং নিখোঁজ হওয়ার আগের দিন মেলা থেকে কিনে আনা চুড়ি এখন শুধুই স্মৃতি হয়ে পড়ে আছে। ফুটফুটে মুনতাহার নৃশংস এমন হত্যাকাণ্ডে এখনও বাড়ির চারপাশ যেন ভারী ভারী লাগছে। শূন্যতা অনুভব করছে তার পরিবার সহ প্রতিবেশীরাও। তাদের ধারণা মুনতাহা যেন এখানেই হাঁটছে, খেলছে, কথা বলছে, কিন্তু তাকে স্পর্শ করা যাচ্ছে না। আমরা তো কষ্ট লাগে যে বাচ্চাটা অত বিন্দুষী বাচ্চাটা নিয়ে যে মারলো, যদি কোনো দোষ অপরাধ করতাম তা মারতো, যদি তার অসুবিধা আসিল না যে বলে আমরা অপরাধ করছি কারণে মারছে। আমরা তো কোনো অপরাধ নেই, কোন কারণে আমার বাচ্চাটা মারলো, আমরা ফাঁসির বদলা ফাঁসি চাই। মুনতাহার স্মৃতি নিয়ে কালবেলার সাথে কথা হয় মুনতাহার মা রানিমা আক্তারের। তিনি জানান সবকিছু শেষ হয়ে গেছে তার। ঘটনার 2 সপ্তাহ পার হলেও এখনো স্বাভাবিক হতে পারেননি তিনি। বারবার খুঁজে ফিরছেন বুকের মানিককে। ওটাই চিৎকার দিয়ে উঠছেন, তাই আসার মারিয়া মানে লাশটা ফালাইতেছে মগজ পর্যন্ত তাই শিখে গেছে। ওই সময় চাইছে দৌড় দিত, ওই সময় দৌড় দিত, তাই লাশ না ধরিয়া তাই আলিফ জান রে ধরছেন, ধরিয়া চিৎকার দিচ্ছেন, চারিদিকে মানুষ দলা লেগেছেন। আর তারপরে যদি মারতে বা ফাঁসি দিতে অন্য কেউ তারা থাকি থাকে, তাও আমি দেখছি না, তারা জানে। কান্নাজড়িত কণ্ঠে মুনতাহার বাবা জানান, মৃত্যুর পর তার মেয়ের এত খারাপ অবস্থা হয়েছে, আশপাশের মানুষ মুনতাহাকে প্রথমে দেখতে দেয়নি। পরে যখন মুনতাহার লাশ দেখেন তিনি তখন অজ্ঞান হয়ে যান। মেয়ের খুনিদের সর্বোচ্চ শাস্তি হিসাবে ফাঁসি চাইলেন মুনতাহার বাবা শামীম আহমেদ। এলাকার মানুষ, এলাকাবাসী এবং দেশবাসী মানুষ যদি বলবে যে না আমরা মাফ করে দিলে আমি রাজি আছি তার লগে, আমি কই আর সর্বোচ্চ ফাঁসি চাই। আমার ইভন তো ফেসবুকও তুলপার চলেন, মনে করো প্রত্যেকে ফাঁসি চান, আমিও তার লগে একমত, ফাঁসি চাই। গ্রামবাসীরা জানান মুনতাহার স্মৃতি এখনো কাঁদাচ্ছে তাদের। মুনতাহার চেহারা এখনো চোখে ভাসছে। মায়াবী মুনতাহাকে আদর করত সবাই। ছোট্ট এই শিশুর ঘাতকরা যে এত কাছের লোক তা কখনোই ভাবতে পারেননি তারা। মুনতাহার বিষয় ভাই মানে এখনো আমরা বলতে পারি নাই। এখনো আমরা ভিতরে তার লাশ দেখে এখন আমাদের চোখত ঘুম আসে না। একান্ত রিলেটিভ যারা আছে এরা তো দীর্ঘদিন ওইটা নিয়ে তো মনে করো একটা আবেগ আপ্লুত তো হবো, এই দুঃখই থাকবো, কিন্তু সামাজিক ভাবে যে মনে করো যতটুকু মনে করো মানুষের যেটুকু হচ্ছে আমরা কৃতজ্ঞতা ছাড়া আর ভাষায় প্রকাশ করার মতো কিছু নাই। শুধু পরিবার, স্বজন কিংবা সিলেটের কানাইঘাট উপজেলার বীরদল গ্রামের মানুষই নয়, সারা দেশ সহ প্রবাসীরাও মুনতাহাকে ভুলতে পারছেন না। ছোট্ট এই শিশুটির এখন সুন্দর জীবন শুরু হওয়ার কথা, কিন্তু শুরুর আগেই যেন শেষ হয়ে গেল সবকিছু। এমন ন্যাক্কারজনক ঘটনার গুরুতর শাস্তি চান সবাই। সুরজ আহমেদ, কালবেলা।